কোরআন মজিদ বলছে আরো সূরা বাকারা আয়াত হচ্ছে ৮৭। নিশ্চয় নিশ্চয় আমি মূসাকে, আল্লাহ তাআলা বলছে, নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তাহার পাশে পর্যায়ক্রমে রসুল ও গণকে, নবী ও রসুলগণকে প্রেরণ করিয়াছি এবং মারিয়াম তনয় ঈশাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে কি যখন কোনো রাসূল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে, যখন তোমাদের কাছে কোনো নবী রসুল তোমাদের নিকটে এমন কিছু আনিয়াছে, এমন কিছু বার্তা এনেছে, এমন কিছু ভালো কিছু এনেছে, এমন কিছু কিতাব এনেছে, এমন কিছু মাসাইল এনেছে এবং এমন কিছু তোমাদের উপকারের জন্য এনেছে, যাহা তোমাদের মনোভূত হয়নি, সেইগুলি তোমাদের মনোভূত হয়নি। নবী রসুল যে মূসা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিলেন এবং অন্যান্য নবীরা যে সব কিতাবগুলি এনেছে সেইগুলি তোমাদের মনোভূত হয়নি। তখন তোমরা অহংকার করিয়েছ, আর কতককে অস্বীকার, কতক হাদিস ও কিতাবকে অস্বীকার করিয়াছ এবং কতক নবী রসুলকে হত্যা করিয়াছ এবং কত নবী রসুলকে হত্যা করার চেষ্টা করেছ এবং হত্যা করেছ পৃথিবীর ভালো ভালো মানুষগুলিকে, যেগুলি আল্লাহওয়ালা এবং দিনওয়ালা, ইসলামওয়ালা এবং আল্লাহ রসুল বা আল্লাহ রসুলের শরিক যারা, নবী রসুলের শরিক যারা, তাদেরকে তোমরা হত্যা করেছ। যুগে যুগে নবী রসুলকে তোমরা অত্যাচার নিপীড়ন করেছ, কষ্ট দিয়েছ, তাদেরকে অনেক নির্যাতন করেছ, তাদের মনে অনেক আঘাত দিয়েছ, কষ্ট দিয়েছ। এরকম তোমরা মুমিন ব্যক্তি যারা পৃথিবীতে বসবাস করছো, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে এবং কঠিন আযাব রয়েছে এবং জাহান্নামে তোমরাকে যেতে হইবে। এই জন্য আসুন আমরা আর যেন কোনো বাড়াবাড়ি চড়াচড়ি না করি, কোনো নবী রসুলের ওয়ারিসকে, কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা ভালো মানুষকে কষ্ট না দিই। সকলে সেই চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।